খাওয়া হয়েও গেছে, দেখো এই দেখো হ্যালো ফ্রেন্ডস, তো রেডি হয়ে গেছি, এই দেখো টান টান রেডি, এই যে প্যাকট্যাপ নিয়ে। বন্ধুগণ, সকাল সকাল চায়ের পাত্র নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছে কল্পনাদি। আর চাটা খেয়ে সোজা একদম চলে গেছে রান্নাঘরে। আর রান্নাঘরে এখন আমি বসে পড়েছি চাল নিয়ে। তো চালগুলো আমি হাঁড়িতে ছেড়ে দেবো। আর আমার গলা নিয়ে যাদের যাদের মনে হচ্ছে এ কি গলার কি হাল হলো, গলাটা এরকম কেন, আর বলো না বন্ধুরা, গলার হার খুবই খারাপ, গলা একদম বসে গেছে। তো এটা একদিন আগের ভিডিও, আমি পরে ভয়েস দিয়ে এটাকে ছাড়ছি। তো সেদিন আমার গলার অবস্থা খুবই খারাপ আছে। তোমরা মাঝে মাঝে ভয়েস খুব ভালো পাবে, মাঝে মাঝে ভয়েস ব্যাকগ্রাউন্ডের ভয়েসগুলো খুব খারাপ পাবে। তো চলো আমি চালটা ছেড়ে দিয়ে নিই। আজকে ধামাকাদার ব্লগ হতে চলেছে, কেউ কিন্তু স্কিপ করো না। তো আমি চালটা ছেড়ে দিয়ে খুব খিদে পেয়ে গেছে, মোটামুটি 11টার কাছাকাছি বেজে গেছে। তো আমি দেখো মিষ্টি নিয়ে নিচ্ছি। সরস্বতী পুজোর সেই মিষ্টিগুলো ছিল, তো সেখান থেকে দুটো মিষ্টি আমি নিয়ে নিচ্ছি মুড়ি দিয়ে খেয়ে নেবো বলে। কারণ সকালবেলা না অন্য কিছু আর খেতে ইচ্ছে করছিল না, কারণ এক জায়গায় যাওয়ার আছে, গুছানোর আছে, অনেক কাজ আছে, অনেক কিছু শেয়ার করার আছে। তোমাদেরকে আজকে ফাটাফাটি একটা ব্লগ দিতে চলেছি। তো এই ফাটাফাটি ব্লগটা কিন্তু তোমাদেরকে পুরোটা থাকতে হবে আমার সাথে। তো দেখো ওই দেখো আমি মুড়ি নিয়ে বসে পড়েছি, আর আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে ভয়েস দিতে। তোমরা বুঝতেই পারছো যে কতটা কষ্ট হচ্ছে, বা তোমাদের শুনতে হয়তো অনেক কষ্ট হচ্ছে। প্লিজ বন্ধুরা, তোমাদের রিকোয়েস্ট করছি একটু কষ্ট করে তোমরা শুনে নিও, ঠিক আছে, এই সুন্দর ব্লগটা। আর এই দেখো আমি এখন ছাদে চলে এসেছি খাওয়া দাওয়া করে জামা কাপড় গোছাতে। বাট রান্নাবান্না কিন্তু এখনও কমপ্লিট হয়নি, আবার আমি রান্না করে যাবো একটুখানি পরে এই রান্না করতে। তো চলো আমি জামা কাপড়গুলো ভেতরে ঘরে ঢুকিয়ে নিই, কারণ এই জামা কাপড় বাইরে থাকলে হবে না, কারণ অনেক দিন আমি থাকবো না, তাই জামা কাপড়গুলো বাইরে রাখার কোনো দরকারই নেই। আর রোদও উঠেছে ফাটাফাটি, একদম রোদ উঠেছে, তো শুকিয়ে গেছে জামা কাপড়গুলো। তো চলো এখন আমি ঘরে যাই, ঘরে গিয়ে তোমাদের সাথে সামনে কথা বলি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, আমার পরিবারও ভালো আছে। তো দেখো সকালবেলা এক গেলে জামা কাপড় ছাদের থেকে নিয়ে চলে এসে আজকে খুব তাড়াতাড়ি করছি, খুব ব্যস্ততার মধ্যে আছি। তো আজকে সানডে, তো সানডে স্পেশাল আমার জন্য আজকে অনেক কিছু আছে সারপ্রাইজ। তো সেটা হচ্ছে এই যে জামা কাপড় বের করে ফেলেছি ছেলের, আমি ব্যাগ বের করে ফেলেছি। তো কোথায় যাচ্ছি, কতটা আনন্দ হচ্ছে, কি করছি আর কি খাওয়া দাওয়া করছি সবটাই শেয়ার করবো, তাই সঙ্গে থাকো, কেউ স্কিপ করো না। এই দারুণ মজাদার ব্লগে তোমাদেরকে সবাইকে আজকে ডেকে নিচ্ছি। ওয়েলকাম টু মাই চ্যানেল নিচ্ছি পুরো আমি কল্পনা, তোমাদের জন্য এসেছি ধামাকাদার ব্লগ। এখন 11:30 মোটামুটি বেজে গেছে, ব্লগটা আমি কিছুক্ষণ আগে শুরু করে দিয়েছি। তোমরা সঙ্গে থাকো, কেউ স্কিপ করো, অনেক কিছু দেখতে পারবে। তো বেশি হয়তো সামনে এসে কথা বলতে পারবো না, বাট ব্যাকে তোমাদের সাথে সব রকম শেয়ার করে দেবো। তো সঙ্গে দেখো, এখন আমি ছেলেকে স্নান করিয়ে দিই, নাহলে বেলা হয়ে যাবে। আর নিচে চিকেন রাখা হয়েছে, চিকেনটা রান্না করবো, সেটাও শেয়ার করবো। আর আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি সেটাও শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো, আর স্কিপ না করে পুরো ভিডিওটা ওয়াচ করতে থাকো। বন্ধুগণ, তোমরা কারা কারা আছো যে আমার মতো এরকম নতুন জিনিস দেখলে ঘরে রাখতে একদম ভালোবাসো না, কখন ব্যবহার করবে সেই জিনিসটা, তার জন্য মনটা উতলা হয়ে থাকে? আমার কিন্তু সেরকম। এই মিক্সচার মেশিনটা দেখো না, 2 দিন আগে আমাকে কিনে দিয়েছে, আর আজকে আমি এটাকে ব্যবহার করতে শুরু করে দিয়েছি। কারণ আজকে আমাদের চিকেন রান্না হচ্ছে, সানডে মানে আমাদের চিকেন। তো সেই জন্য আমি এটাকে মশলাগুলো এটার মধ্যে পেস্ট করে নিচ্ছি। তো দেখছি কেমন হয়। তো আমার তো দারুণ লাগছিলো, দারুণ এক্সাইটমেন্ট ছিলাম যে কখন ব্যবহার করবো, এই সুযোগটা আমার খুব তাড়াতাড়ি চলে এসেছে, আমার খুব ভালো লাগছিলো। তো চলো মশলাগুলো পিষে নিই। এদিকে আমার শাশুড়ি কিছুক্ষণ পরে আসবে, বলবে এই মশলাগুলো তাহলে পিষে দাও, ওই যে নিয়ে এসেছে জিরের গুঁড়োটা করার জন্য। তো বলছে হ্যাঁ হ্যাঁ তুমি দেখে যাও, আমার তো খুব আনন্দ হচ্ছে করতে, খুব ভালো লাগছে, নতুন নতুন জিনিসটা, নতুন নতুন সব কিছুই ভালো লাগে, তোমরা তো জানোই। তো ওইটাকে আমি মশলাটা পেস্ট করে নিয়ে চলো তোমাদের একটু মাংসের কাছে নিয়ে যাই। তো চলে এসেছি রান্না করে। তো দেখো আমি মাংসগুলোকে দই দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এরপরে মাংসগুলো আমি মশলা আর কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, আর সমস্ত ইসেও দেওয়া হয়ে গেছে, তোমার ফোড়ন দেওয়া হয়ে গেছে, আজকে সব মশলা পেস্ট করা আছে, তাই কিছু আর ভাজার দরকার নেই। আমি একবার আজকে মাংসটা তাড়াতাড়ি করে রান্না করে নেবো, কারণ দেরি হয়ে যাবে নাহলে। আর মাংসটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, বাড়ির সবার এত প্রশংসা করেছি মাংস রান্নাকে, তোদের কী বলবো, নিজের রান্না নিজের প্রশংসাই করছি, খুব ভালো হয়েছিল খেতে। তো দেখো এই মাংসটা একেবারে ছেড়ে দিয়ে কষিয়ে নিয়ে মানে ভাজা ভাজা করে নিয়ে আমি পেস্ট করা মশলাগুলোকে দিয়ে দেবো। তোমার সঙ্গে দেখো, কেউ স্কিপ করো না, বেশি কথা বলতে পারছি না, তোমরা প্লিজ একটু কষ্ট করে ভিডিওটা দেখো। আশা করি তোমাদের অনেক কিছু আজকে শেয়ার করতে পারবো, কেউ স্কিপ না করে ভিডিওটা দেখো তোমরা।
বেড়াতে যাবো বলে কথা, একটু আনন্দে রিল্যাক্সে থাকবো, তার কি জো আছে? দেখো এখন আমি এক বোঝা জামা কাপড় নিয়ে বসে পড়েছি এগুলো ভাঁজ করতে, কারণ এগুলো আমাকে রেখে গেলে হবে না। এগুলো ছাদ থেকে নিয়ে এসেছি বাড়ির পরার জামা কাপড়, এগুলোকে ভাঁজ করে এখন রেখে দিতে হবে। তো চলো অগত্যা ভাঁজ টাজ করে তাড়াতাড়ি করে রেখে দিয়ে আমি রেডি হয়ে তোমাদের কাছে এক ঝলক দেখাচ্ছি। চলো রেডি। হ্যালো ফ্রেন্ডস, তো রেডি হয়ে গেছি, এই দেখো টান টান রেডি। এই যে প্যাকট্যাপ নিয়ে এখন আমি যাবো করে বাপের বাড়ি। তো এখন যাচ্ছি আমি বাপের বাড়ি। তো চলো রেডি ফেডি হয়ে গেছি, চপ্পলটাও পরে নি। তো কেমন লাগছে? এখন বাজে 4:05। তো এখন আমরা রেডি হয়ে যাচ্ছি। তো চলো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাই, চলো। বন্ধুরা তোমরা তো এতদিনে জেনেই গেছো আমার বাপের বাড়ি অনেকে কোথায়। তো আমার বাপের বাড়ি নবদ্বীপে, আর নবদ্বীপ যেতে গেলে কিন্তু আমাকে গঙ্গার ঘাট পেরোতেই হয়। আর এটা হচ্ছে ওই পাশেরটা হচ্ছে মায়াপুর ঘাট, আর এই পাশেটা স্বরূপগঞ্জ ঘাট। তো আমরা গঙ্গা পেরোচ্ছিলাম নৌকো করে, তো দারুণ লাগে এই গঙ্গাটা পেরোতে, এত ভালো লাগে। আর এই দৃশ্য তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা যারা এখনও এই গঙ্গায় আসোনি বা মায়াপুরে যাওনি বা নবদ্বীপে এখনও তীর্থভ্রমণ করতে আসোনি, প্রত্যেককে ইনভাইট করছি, প্লিজ তোমরা আসো আর ঘুরে যাও এই অপূর্ব সৌন্দর্য অনুভব করতে, মানে দেখতে তোমরা প্লিজ আসো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো গঙ্গার কেমন স্রোত। এই দেখো বন্ধুরা, এই মানে যেটিতে যখন আমাদের বোটটা যখন দাঁড় করাবে তার আগে এখানটা এত পরিমাণে স্রোত, মানে কি বলবো, দারুণ স্রোত। আমি তো স্পিডে তোমাদের দেখিয়ে দিলাম। তো যাই হোক আমরা নেমে পড়লাম, এরপরে চলে গেছি আমরা মিষ্টির দোকানে মিষ্টি কিনতে, কারণ বাড়িতে যাব, জামাই যাবে আর খালি হাতে যাবে এটা তো হতেই পারে না। তো জামাই যাচ্ছে যখন মিষ্টি তো নিয়ে যেতেই হবে। তো আমরা গরম গরম সিঙ্গারা আর মিষ্টি নিয়ে চললাম আমাদের বাড়িতে। তো চলো আমরা কি মিষ্টি নিয়েছি ওইখানে গিয়ে তোমাদেরকে শেয়ার করে দেবো। আর পুরোটা শেয়ার করতে পারিনি বন্ধুরা, মিষ্টির দোকানে অনেক কিছু ছিল, বাট এই দোকানে সবচেয়ে বড় বিখ্যাত হচ্ছে দই। সেই দইটাই দেখাতে পারলাম না, আমি রিয়েলি ভেরি সরি। তো অনেক ভিড় ছিল দোকানে ওই জন্যই। তো চলো বাড়ি থেকে কথা বলি। ফ্রেন্ড চলে এসেছি বাড়িতে, দেখো আমরা বাড়িতে চলে এসেছি। এই যে আমার একটা মিষ্টি মা, হাই বলে দাও। হাই 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 হাই। দেখো চলে সবাইকে এবার তোমরা চিনতে পেরে যাবে, সবার চেনামুখী তোমাদের অনেকের আছে। এই যে আমার কাকি, আমি চা খাচ্ছি, আমাকে চেনে? হ্যাঁ তোমাকে চেনে দেবো, চা খাচ্ছে চেনো, এই যে কাকি। আর এই যে আমার দিদি, যারা দেখাচ্ছে তোমাদের ব্যাক ক্যামেরা করে, ওই যে জামাই আদর, জামাইকে চা দিয়েছে আর গামলা ভর্তি করে মুড়ি দিয়েছে। ও এটা বাবার চা। তুমি এদিকে, তুমি একটু এদিকে এরকম করে বসো, তুমি একটু এরকম করে বসো। এবার কি খাবা, এবার তুমি কি খাবা? ওকে মিষ্টি দাও একটা মা, তুমি মনে হয় দুটো মিষ্টি দাও। মনি দিদি আবার বাবা বাবা মনিকারে মনি বানিয়ে দিচ্ছি। স্পেশাল নাম, তুমি তোমার কপাল ঘুরে গেছে। ও মুড়ি অত ভালো দেখগা খায় নাকি? দেখগা খায় নাকি? আমার গলার কি হইতেছে আস্তে আস্তে, আমার গলা ঠান্ডা লাগছে। গলাটা গেছে আস্তে আস্তে, গলা বসে গেছে। আর এখন রান্নাঘরে হামলা করছি। রাতের মেনু কি হবে জানো? বাড়িতে একপত্র খেয়ে এসেছি আমরা দুজনা মিলেই। আর এখানে এসে জানো কি করছে? চলো, কে আমাদের রাঁধুনি? তোমরা জানো আমাদের বাড়ির রাঁধুনি একজনই। চলো, অন্ধকার অন্ধকার লাগবে, এখানে লাইটও খুব একটা বেশি নেই। দেখো মাংস রান্না হচ্ছে। আর আমাদের এই যে দেখতে পাচ্ছ রাঁধুনির বুড়োকে, আমার দিদি। আর কে? একমাত্র ওই তো আছে সবকিছুতে আমার। দেখো এই যে আমার দিদি রান্না করছে। ওই দেখো ও রান্না করছে মাংস। রাতের মাংস হবে আর পরোটা হবে রাতে। তো জমিয়ে খাওয়া দাওয়া হবে, দুবারই মাংস আজকে, দুপুরে রাতে। মাও আগে মাংস এনে রেখে দিয়েছিল, আমি জানতাম না, পরেই বলছি আমি মাংস এনেছো করো। রাত দিনেও তো আমরা মাংস খেয়ে এসেছি, তো এনে ফেলেছে কী করা যাবে। তো দিদি রান্না করছে। দিদি আবার যাবে বিয়ে বাড়িতে, তো ওকে বিয়ে বাড়ি বাদ দিয়ে ওকে রান্নাঘরে বসিয়ে দিয়েছে। আর আমি এখন ড্রেস চেঞ্জ করতে পারিনি, কখন করবো জানি না, রাতে ঘুমানোর সময় করবো। আর ইচ্ছে করছে না, ঠান্ডায় গলাটা বসে গেল একদম।
আর এই মিষ্টিগুলো নিয়ে এসেছিল, দেখাই মিষ্টি কতগুলো খাওয়া হয়েও গেছে রে, দেখো এই দেখো পাজি ছেলে একটা, খুব পাজি। করো, দাঁড়াও, করো। দারুন দারুন, কি সুন্দর ব্যায়াম করছে, এই যে কামারটা করছে দিদিকে দেখে দেখে নিজে করছে, কি সুন্দর। তুই ব্যালেন্স করতে পারে না বৃক্ষাসনটা, দাঁড়িয়ে দাঁড়িয়ে, এটা তো ইয়ে। ওকে ধরো না একটুখানি, কি সুন্দর দেখেছিস, দিদিকে দেখ একবার। ছিল ব্যায়ামের আন্টি কম্পিটিশনে নিয়ে যাচ্ছে না, সবে কদিন হলো ঢুকেছে, এখনো কিছু বোঝে না। ফ্লেক্সিবল না, হ্যাঁ এখনো কিছু বোঝে না তো, না খুশি তাই করতে পারবে। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, নাইস নাইস, খুব সুন্দর। আর কিছু দেখাও। ভাই তুই ভাই পেছনে আছে, দেখিস দেখিস ভাই সরে যা, সরে যাবো, সরে যা, সরে যা, দিদি দিদি করবে, সরে যা, সরে যা, সরে যা। ওটা পারবে না, ওটা করতে যাও না, ওটা তুমি পারবে না। হ্যাঁ আজ ফেলতে যাচ্ছে, পারবে না, পারবে না, না না এটা এরকম না, তাহলে কি রাখ আজ না। দেখাও দেখাও দেখাও, হাঁটু ভেঙে এই যে এইটা সামনে হাতটা দাও, ওটা করো কানের পেছনে ওই যে হাতটা কানের আমিও করছি যে মা, যে মানা দারুণ ব্যায়াম। এটা এরম এরম দিলাম আর এটা করতে পারবে বাবা, দেখো তো করতে পারো নাকি। আগে তো হাঁটু ভাঙা অবস্থা হাঁটু ভাঙবে ভাঙতেই হবে, হাঁটু ভাঙবে না, তুমি করো না, তুমি করো, তুমি একটু পেছন যাও, একটু পেছন দিকে করো। দেখেছো, হ্যাঁ তুমি হাত দিয়ে কি সুন্দর এটা ধরতে পারছো না, ধরো এটা হাত দিয়ে। হ্যাঁ এই দেখো, দেখো তোমার হাঁটু দুটো সোজা আছে। আমি তো ব্যাগের মধ্যে আটকে গেছি। তো দেখো বন্ধুগণ, আমি দিদিকে কিন্তু এবার সাজাতে বসে পড়েছি। ওকে আমি বলছি তুই আয়, আমি তোকে বিয়েবাড়ির জন্য রেডি করে দিই। তো দিদি এসেছে, ওকে আমি বিয়েবাড়ির জন্য রেডি করে দিয়েছি, একদম সিম্পলভাবে সাজিয়েছি, কিন্তু ওকে খুবই সুন্দর লাগছিলো। তোমরা নিজেরাই দেখো ওদেরকে, ওকে কেমন লাগছিলো বলবে। তো এখন আমি সিঁদুরটা একটুখানি সুন্দর করে পরিয়ে দিচ্ছি, বিয়েবাড়ি বলে কথা, একটু সাজুগুজু না করে গেলে হয়। তো আমি ওকে সাজিয়ে দিয়েছিলাম। এদিকে আমার তোমাদের দাদা ভাই পেছন থেকে কাটিয়ে দিচ্ছে আমাকে, বাহ তুমি তো এখন সাজাতেও শিখে গেছো, তাহলে এবার তোমাকে একটা পার্লার খুলে দিতে হবে। এই নিয়ে আমরা খুব হাসাহাসি মজা করছিলাম, বাড়ির সবাই একসাথে প্রচণ্ড মজা করছিলাম, খুব ভালো লাগছিলো। তো দেখো আমি লিপস্টিক পরিয়ে দিচ্ছি, শাড়ি পরিয়ে দেবো, তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ করো না। কেমন করে ওকে সাজাচ্ছি আর কেমন লাগছে ওকে দেখতে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে আমাকে, ঠিক আছে। এই বাড়িতে এসে যে আমি জানতাম না দিদির বিয়ে বাড়ি আছে, এই বাড়িতে এসে যে আবার এরকম হবে। আর আমার দিদি সবসময় সিম্পল থাকে, ও কখনো সাজেই না। তো আমি ওকে পেয়েছি আজকে সাজানোর জন্য, তোকে সাজিয়ে দিচ্ছি। দেখো এখন আমি শাড়িটা পরিয়ে দিচ্ছি, তোর সঙ্গে থাকো আর ওর লুকটা দেখো ওকে কেমন লাগছে।